দর্শক, আপনারা দেখছেন যে চৌধুরী বাজার অবৈধ ব্রিকফিল্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা হচ্ছে। এই অভিযান পরিচালনায় পুলিশ এবং প্রশাসনকে বাধা দিচ্ছে স্থানীয় শ্রমিকরা। এখন পরিস্থিতি আসলে একটু ঘোলাটে হওয়ার যথেষ্ট চেষ্টা করতেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তাদের দাবি দেওয়া যে অবৈধ ব্রিকফিল্ড বন্ধ করা যাবে না। আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করতেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আসলে থেকে এটা হলুদচর রমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় যে ব্রিকফিল্ডের শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছেন। আসলে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে সেনাবাহিনী, র্যাব নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন। বলেন আপনারা। প্রশাসন পক্ষ থেকে কি আশা দেওয়া হয় আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলে যদি দেখানোর চেষ্টা করি, পরিস্থিতি একটু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আসলে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে তারা আন্দোলন করতেছে রাস্তায়, যে তারা ব্রিকফিল্ড চালানোর জন্য তারা আন্দোলন করতেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সবাইকে বোঝানোর চেষ্টা করতেছেন যে তাদের আসলে দাবি দেখা ওগুলো শুনতে চেষ্টা করতেছেন। যে আসলে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলার, তারা দীর্ঘদিন এই ব্রিকফিল্ডে কাজ করে খাচ্ছে, তাদের আসলে কর্মটা বন্ধ হয়ে গেলে তারা কি খাবে, সেই জন্য তারা এই প্রতিবাদ বিক্ষোভটা করতেছে। আমার ফোনের পিছনে দাও, দাও। আপনাদেরকে
আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি পরিস্থিতি আসলে থমথমে, যে এই অঞ্চলের মানুষের আসলে যারা খেটে খাওয়া মানুষ তাদের এই ব্রিক ফিল্ডের সাথে অনেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে আসলে তাদের আয়ের উৎসটাই হচ্ছে এই ব্রিক ফিল্ড। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা কি করবে, কি খাবে? ওদের দাবি দেওয়া যে কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য। 50,000 শ্রমিক এই ব্রিক ফিল্ড নামে জড়িত। এই বাবলু ভাই তার কথাটা শোনার চেষ্টা করেন, সবাই বলেন যে কি বলে এটা শুনি আমরা। আসলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় আগুন লাগিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। একটু আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু সকলকে বোঝানোর চেষ্টা করতেছে। আপনাদেরকে একটু যদি দেখাই, রাস্তায় আগুন জ্বালিয়ে পরিস্থিতি একটু থমথমে। গরম অবস্থা, রাস্তা জ্যাম হয়ে গেছে। অবশ্যই আপনাদের কথা তার শুনতেছেন, কথা বলবেন। আপনারা যারা নেতৃত্ব দেন এগুলো থানতে বলেন, তার তো বলতে করবে না, অসুবিধা। বাবলু ভাই সবার পক্ষ থেকে আপনি কথা বলেন। চুপ থাকেন, আপনারা চুপ থাকেন। স্যার আমাদের জন্য বলতেছেন, আপনারা চুপ থাকেন। স্যার যদি যাইতে চান তোমরা কথা বলে কথাটা কি পাবো? আমাদের গরিবের কাজের আমার চিন্তা বলা কাজ করে আমি অসুস্থ মানুষ, বুঝলি? আপনারা যাই সরকারকে বলবেন, বলে এখানে কোনো বাংলা আসবে হবে না, যাবে না। এই শুনেন, এই একটু 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 এই আপনারা, বাবলু ভাই আপনি এটা অফ করান, বাবলু ভাই আপনি অফ করান। সবাই কথা বলতে আপনাদের একটু পরিস্থিতি গোলাটে হচ্ছে, একটু আপনাদের কথা শুনবে, আপনাদের কথা শুনবে। আপনারা নির্বাহী কর্মকর্তাকে আপনাদের দাবি দেওয়াগুলো বলুন, অসুবিধা নেই। আচ্ছা আপনারা একটু কথা শুনেন, কি বলতেছে একটু শুনেন। দেখানোর চেষ্টা করি আগুন যেন অন্যদিকে ছড়িয়ে না যায়। উপরে বিদ্যুতের লাইন আছে, উপরে বিদ্যুতের লাইন আছে, আগুন যেন অন্যদিকে ছড়িয়ে না যায়। উপরে বিদ্যুতের লাইন, বাবলু ভাই উপরে বিদ্যুতের লাইন। স্যারের কথা, স্যার তো আপনাদের কথা শুনতেছে। বিদ্যুতের লাইন উপরে, কারেন্ট গুলো যেন অন্যদিকে আগুনটা একটু নিয়ন্ত্রণ করে প্লিজ। স্যার তো আপনাদের কথা মানতেছে, শুনতেছে। একটু বন্ধ করান স্যার, আপনাদের দাবি দেওয়ার কথা শুনতেছে তো, আপনারা বলেন, অসুবিধা নেই। উনিও তো মানুষ, আপনারা তো খাবেন এটা ধরে, উনি শুনবে। হ্যাঁ বলেন বলেন। আমরা এই দেশের নাগরিক, বলেন। হ্যাঁ আমরা এই দেশে বাঁচার অধিকার আছে। হ্যাঁ
আমরা আমাদের রাঙ্গুতি অঞ্চল, আমাদের কোনো উপায় নাই, আমরা একমাত্র ব্রিক ফিল আমাদের উপায়। এই ব্রিক ফিলের কর্ম করে আমরা ভাত খাই। তাহলে যদি আমরা এইভাবে আমাদের ক্ষতিগ্রস্ত মারিয়া বাইতে হয়, তাহলে আমরা ওদের সাথে মারি মারা, আমরা এই দেশের নাগরিক, এই দেশে পাঠান। দর্শক ওনারা যাই বুঝাচ্ছে, আসলে ওনারা যদি এই ব্রিকফিল্ড গুলো বন্ধ হয়ে যায় তাহলে কর্মহীন হয়ে যাবে। তারা কি করে খাবে? একটা ব্রিকফিল্ডের সাথে অঙ্গাঙ্গি ভাবে অনেক লোক জড়িত আছে, তাদের পরিবার বর্গ সবাই জড়িত আছে। আসলে এই ব্রিকফিল্ড গুলো যদি বন্ধ হয়ে যায় তারা কি করে খাবে? শ্রমিক বলেন, মাঝি বলেন, কোম্পানি বলেন, তারা তো আসলে তাদের এটা আত্মনির্ভরশীলতার জায়গা যে এই ব্রিকফিল্ডে কাজ করে তাদের পরিবার পরিজনকে পরিচালনা করেন তারা। আসলে নিঃসন্দেহে যেটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসলে তাদের কর্মহীন হয়ে যাবে। এই ব্রিকফিল্ড গুলো যদি বন্ধ হয়ে যায় তারা কর্মহীন হয়ে গিয়ে তারা কি কাজ করবে? তারা কোথা থেকে কাজ করবে? তারা অচল হয়ে যাবে। তাদের পরিবারগুলা দেশে আসলে অরাজকতা বেড়ে যাবে। তারা সেই জন্য রাস্তায় ব্যারিকেড দিয়ে করতেছে। আপনাদেরকে তাকানোর চেষ্টা করতেছি, আসলে এরা খাবে কি? এদের পরিবার যাবে কোথায়? এতে সবাই দাবি জানাচ্ছেন। আপনারা কি চাচ্ছেন বলেন? হ্যাঁ হ্যাঁ দর্শক, হ্যাঁ গুড। দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আসলে এখানে আসলে আপনাদেরকে বলতে গেলে একটা ব্রিকফিল্ডের সাথে 4 থেকে 500 লোক জড়িত আছেন। এই লোকগুলা বেকার হয়ে যাবে। এই জন্য আপনাদের দাবি দেওয়া মানে নেওয়ার জন্য যে ইউনো নির্বাহী কর্মকর্তা তারা রাস্তা ব্যারিকেড করে পথ বন্ধ করে দিয়েছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে, আসলে তারা যে চৌধুরী বাজার এলাকায় রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। এই উপরে পল্লী বিদ্যুতের তার আছে, যে কোনো মতো দুর্ঘটনা করবে, পল্লী বিদ্যুতের তার আছে। হ্যাঁ আসলে এই লোকগুলা খাবে কোথায়, যাবে কোথায়? তাদের কোনো শাসাবাদ নাই। তাদের শাসাবাদ হলো এই ব্রিকফিল করে তারা খাচ্ছে। এটা যদি বন্ধ হয়ে যায় তাদের লক্ষ লক্ষ লোক বেকার, হ্যাঁ লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে। তারা আসলে কি করে খাবে? এই প্রচেষ্টায় তারা সর্বাত্মক চেষ্টা করতেছে যেন ব্রিকফিল গুলো ভাঙান না হয়, সেই চেষ্টায় তারা আগানোর চেষ্টা করতেছে। তারা শান্তি শৃঙ্খল ভাবে এই রাস্তায় ব্যারিকেডটা দিয়েছে যে তাদের ব্রিকফিল গুলো ভাঙা না হয়। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আসলে বলতে গেলে তাদের মূল এই যে আয়ের উৎসটা হলো ব্রিকফিল থেকে। এইখানে ধান অন্যান্য চাষাবাদ হচ্ছে না। তারা শুধু এই ব্রিকফিলটা করে তাদের পরিবার পরিজন নিয়ে একটু সুখে থাকার চেষ্টা করে। আসলে যদি এই ব্রিকফিলটা ভেঙে ফেলা হয় তাহলে তারা কি দিয়ে খাবে? লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে। তাদের দাবি দেওয়া যে এই অঞ্চলে যদি ব্রিকফিল বন্ধ হয়ে যায় চুরি ডাকাতি বেড়ে যাবে। এই জন্য তারা রাস্তায় শান্তিপূর্ণভাবে রাস্তা ব্যারিকেড করে আগুন লাগিয়ে তারা এটা বন্ধ করার চেষ্টা করতেছে। তো দর্শক আমি আপনাদের সাথে আছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যেহেতু ভিতর দিকে পরিস্থিতি একটু থমথমে, একদিকে যাওয়ার চেষ্টা করতেছি না, আগে নিজের নিরাপত্তা নিতে যাওয়ার চেষ্টা করতেছি। আর একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদেরকে, শান্তিপূর্ণভাবে সবার দাবি দেওয়া যে ব্রিকফিলটা চলমান থাকুক। আপনি কি এই ব্রিকফিল্ডে কাজ করেন? আপনি কি চাচ্ছেন একটু বলুন। আপনি কি ব্রিকফিল চলবে? না চললে কি হবে? বলেন। হ্যাঁ বলেন। বেকার হয়ে যাবে তারা। সেটাই এটা ভাঙানো যাবে না। শ্রমিকরা কাজ করবে। রাইট লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। আমরা আপনাদের কথা বলতেছি, আপনাদের কথা আমরা দাবি দাওয়া জানাচ্ছি। আসলে এই অঞ্চলের লোকগুলা খাবে কি? এই অঞ্চলের লোকগুলা কি করবে? কারণ নদীতে নাই মাছ, তারা উপরে কাজ করে। এই সময় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে। একটা ব্রিকফিল্ড অন্তত 2,500 লোক এটার সাথে জড়িত, সম্পৃক্ত প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। ধন্যবাদ। হ্যাঁ এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমরা আপনাদের পক্ষ নিয়ে কথা বলতেছি, আপনারা জানান। ধন্যবাদ দর্শক, যারা জানাচ্ছেন ব্রিকফিল গুলো বন্ধ হয়ে গেলে তারা কর্মহীন হয়ে যাবে। এই জন্য তারা চেষ্টা করতেছে। এটা আসলে আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব পরিস্থিতি একটু যে বন্ধ করা যাবে না, কর্মসংস্থান দেওয়ার জন্য তারা দাবি দেওয়া জানাচ্ছে। হ্যাঁ সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে রাস্তায় বেরিয়ে দিয়ে একটু বলেন কিছু। ধন্যবাদ। আসলে তাদের দাবি
তাদের দাবি তাদের জন্য বিকল্প কর্ম ব্যবস্থা করে এই ব্রিক মিল বন্ধ করতে হবে, তা না হলে তারা কি কাজ করবে? যারা ব্রিক মিলের কাজ শিখছে তারা অন্য কাজ করতে পারবে না, সেই জিনিসটা তারা বলার চেষ্টা করতেছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমাদের পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন সহ রামগতির বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ডিবি, পুলিশ সবাই এখানে আছে, র্যাব সহ আসলে তাদের দাবির বুকে পড়ে ফিরে যাচ্ছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসন। আসলে পরিস্থিতি একটু ঘোলাটে হওয়ার কারণে একটু দেখানোর চেষ্টা যদি করি আপনাদেরকে, আসলে এই 3টা ব্রিফিং অভিযান দেওয়ার পরে যে সবার বুকে আঘাত লেগেছে, তারা কি করে খাবে, সেই জন্য তারা এই অভিযানের বিরুদ্ধে দাবি ডাকা রেখেছে। আসলে পরিস্থিতি একটু ঘোলাটে হওয়াতে নিয়ন্ত্রণ করা অসম্ভব প্রায় বললেই চলে। এখানে র্যাব যথেষ্ট চেষ্টা করেছেন, সবাই যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। আসলে আপনাদেরকে একটু করে তাদের দাবি দেওয়ার মুখে ইয়ে করে যাচ্ছেন। একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে আমাদের প্রশাসন এখন আর অভিযান চালাচ্ছেন না। আমাদের নামগতি উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে অফিসার ইনচার্জ, তিনি ঘটনাস্থল এসেছে নিয়ন্ত্রণ করার জন্য। ছেলেটার নাম কি কথা বলছিল? কোনটা? যে ছেলেটা কথা বললো না, কোথায়? সোনাতা গেঞ্জি দিয়ে এখানে কালো চশমা থেকে যে একটা ছেলে কথা বললো না। আচ্ছা, আমার ভিডিওতে আছে, আমি দেখবো। ওর নাম কি? আচ্ছা, আমি দেখতে বলতে পারছি না। ডাকে বললেন, ডাক দিলেন বাবলু নাকি কি যেন নাম? কোন বাবলু? আগুন ডাকলি বানাকে বাবলু ভাই নাকি কারো যেন? হ্যাঁ হ্যাঁ, বাবলু, বাবলু, ডাক্তার বাবলু। ডাক্তার? হ্যাঁ, উনি সৌদি বাজারে ব্যবসা করেন, আছে তথ্য আছে। একটু পরিস্থিতি গোলাটে আমাদের উপজেলা রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে জনাব কবির হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন। আসলে উনি আপ্রাণ চেষ্টা করে সবাইকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন আমাদের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনাদের দাবি দাবা মেনে নেওয়া হয়েছে? আপনাদের দাবি দাবা মেনে নেওয়া হয়েছে না? আপনাদের দাবি দাবা মেনে নেওয়া হয়েছে? আপনারা এবার যেতে পারেন। আপনাদের দাবি দাবা মেনে নেওয়া হয়েছে? দান এই আপনাদের দাবি দাবা মেনে নেওয়া হয়েছে, আপনারা যেতে পারেন। ভাই ভাই এর হিস্ট্রি পরিচয় দাবি দাবা মানে নিচ্ছে না, দাবি দেওয়া অসুবিধা গিয়ে মানে নিতে পারেন, যান যেতে পারেন। দাবি দাওয়া মানে নিচ্ছে তো, বলো যাইতে বলেন না, এখন বলে যাও পরিস্থিতি একটু প্রশাসনের কর্মকর্তারা পায়খানায় ভর্তি হয়ে গেছেন। যদি দেখানোর চেষ্টা করি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের পুলিশ প্রশাসন র্যাব সহ সর্বোচ্চ চেষ্টা করতেছে আপনার দাবি দাওয়া মেনে নিয়ে।
হ্যাঁ ও ও ঠিক আছে তো লেবাররা কাজ না করলে খাবে কি ওরা খাবে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আপনার কথা দাবি দাবা মানে নিছে তো প্রশাসন তো দাবি দাবা মানে নিব এদেরকে বসতে বলেন না এটা দাবি দাবা মানে নিছে না বিশৃঙ্খলা করলে তো হবে না এটা তো সবকিছু মানে নিচ্ছে যাও ওদিকে যাও ভাই দাবি দাবা তো মানে নিচ্ছে আপনাদের প্রশাসন অফিসার ইনচার্জ আপনাদেরকে কথা দিছে না এই ভাইয়া আপনাদেরকে কথা দিছে না উনি আসলে কোনোভাবে বোঝানো যাচ্ছে না শ্রমিকদের তারা রাস্তা ব্যারিকেড করে আগুন জ্বালিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন কালাম মেম্বার সহ এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা চেষ্টা করতেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের আপনাদের দাবি দাবা মেনে নেবে আপনারা দাবি দাবা মেনে নেবে ঠিক আছে ওদেরকে তো কথা দিচ্ছে এরা তো বিপরীত হয়ে যাবে আপনাদের নেতৃত্ব এটা বন্ধ করেন না এটা ওদেরকে কথা দিচ্ছে না আপনারা কথা দিচ্ছে না তো বন্ধ করবে তো বলছে এরা আর করবে না এটা নিয়ন্ত্রণ করেন না আপনারা একটা পরিস্থিতি ঘোলাট হয়ে গেলে কারেন্টের লাইন আছে আর বলেন না কেন রাস্তা ঘুরে দাঁড়ায় ঘুরে বলতেছে এই আজমির ভাই আপনাদের দাবি দাবা তো ইউনুস স্যার বলতে মেনে নেবে তাহলে রাস্তায় এটা বন্ধ করেন এটা বন্ধ করতে হবে পরিস্থিতি ঘোলাটাই করা যাবে না আসলে পরিস্থিতি ঘোলাটাই করা যাবে না দাবি দাবা তো আপনাদের মানছে তারা কাছে বিশৃঙ্খলা করলে পরে হবে এটা করা যাবে না এটা তো মানছে আপনারা একটু বসেন বোঝানো যাচ্ছে না তাদেরকে তারা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে আসলে রাস্তায় আগুন জ্বালিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন প্রশাসন পক্ষ থেকে তারা বিপদে পড়বে পরে এগুলো জামিনা করবে এটা বন্ধ করেন এটা স্টপ করেন যারা নেতৃত্ব দেয় তারা বিপদে পড়বে এগুলো বন্ধ করতে বলেন আপনাদের দাবি দেওয়া মানে নিচ্ছে তো প্রশাসন আপনাদের দাবি দেয় যারা নেতৃত্ব দেয় তারা বিপদে পড়বে শুনেন আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে তো দাবি দেওয়া মানে নিচ্ছে না আজ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তারা আনন্দ উল্লাসে চকলেট বিতরণ করতেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রশাসন পিছপা হয়ে যাচ্ছে তাদের কঠোর ব্যারিকেডের কমাতে হয়েছে ঢালাও করে আন্দোলন
গড়ে তুলেছেন এই অঞ্চলের বাসিন্দারা। বাবলু ভাই, আপনাদের দাবি দেওয়া মানছে, আপনারা নেতৃত্ব এখন এটা অফ করেন, পরিস্থিতি গোলাটে করা যাবে না, আপনাদের দাবি দেওয়া মানছে তো? হ্যাঁ, না না আর ভাঙবে না তো, তো এখন তো এটা ভাঙছে, এটা তো পাওয়া যাবে না, বলছে না, এটা এটা বলছে না। আমরা লাইভ দেখেছি, আমি লাইভে আছি, আপনারা তাদের একটাই দাবি দেওয়া, তারা আসলে এখানে কর্মহীন হয়ে গেলে তারা কি ধরে খাবে? তাদের যে আয়ের উৎসটি আসলে ব্রিক ফিল্ডটি এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে, তাদের এই ইনভেস্টটা যদি না হয় তাহলে তারা কি করে খাবে? এই লেবাররা যাবে কোথায়? আমি একজনের কাছে কথা জানতে চাবো, আসলে এই ব্রিক ফিল্ডটা বন্ধ হয়ে গেলে আপনাদের কি কি ক্ষতি হবে একটু বললেন যদি আপনি আমাদেরকে। আসলে এই যে লোকটি আমাকে যেটা বলতে যাচ্ছে, উনি অসুস্থ মানুষ, ওনাদের হাজারি বলে প্রকাশ করতে পারতেছে না যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে যদি আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তাদের মূলত দাবি হলো, তাদের দাবিটা হলো যে এই ব্রিক ফিল্ড বন্ধ না হলে তাদেরকে বিকল্প কর্মের ব্যবস্থা করে দেওয়ার জন্য, তা না হলে তারা খাবে কি সেই কথাটাই তারা বলতেছে। হ্যাঁ, এই কথাটা আমরা সাধারণ কথাটা শুনতেছি। আসলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি পরিস্থিতি যাচ্ছে। লক্ষ্মীপুরের রাঙ্গুতি উপজেলার সরগমি ইউনিয়নে এই ঘটনাটা ঘটে যাচ্ছে। আসলে পরিস্থিতি খুবই গোলাটে, থমথমে অবস্থা বিরাজমান, পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তারা কি খাবে, কি ধরে চলবে? তাদের যে প্রধান আয়ের উৎস এই ব্রিক ফিল্ড, আসলে যদি এটাই বন্ধ হয়ে যায়, তাদের পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন যারা ইনভেস্ট করেছে লক্ষ লক্ষ কোটি টাকা, তারা কি করবে? এই জিনিসটা তারা আসলে করতেছে। এখানে অধিকাংশ লোকে নিম্ন মধ্যবিত্তের, তারা যে টাকাগুলা দিয়ে ব্রিক ফিল্ডে বেচা গেছে, যারা কিনছে, তারা এই জিনিসগুলো না হলে তারা কি করবে, কি খাবে? আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে বিভিন্ন জায়গা থেকে দলে দলে প্রায় হাজার হাজার শ্রমিক এখানে আন্দোলনে জড়িত হয়েছে। রাস্তায় ব্যারিকেড দিয়ে, টায়ার পুড়ে, ইট পাটকেল নিক্ষেপ করে প্রশাসনকে পিছু হওয়ার জন্য তারা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করে, তারা সফল হয়েছেন। আসলে আদৌ কি এই বৈধ ব্রিক ফিল্ড বা এটার বিরুদ্ধে তারা বলতেছে যে কোনো অভিযান যেন পরবর্তীতে না নেওয়া হয়, সেই জন্য তারা বলতেছে আসলে যে আজকে প্রশাসন পিছপা হয়েছে, তাদের আন্দোলনের মুখে নিয়ন্ত্রণ করতে পারে নাই, সেই জন্য তারা খুব আনন্দ উল্লাস করতেছে। হ্যাঁ, আনন্দ উল্লাস করতেছে। আমরা একটু জানতে চাই, আপনার কাছে জানতে চাইবো যে এই ব্রিকগুলো বন্ধ হয়ে গেলে এই অঞ্চলে কি ক্ষতিগুলো হবে আর কি আপনাদের কি কি হবে বলেন, একটু আমাকে বলেন। এই ব্রিকফিল্ড গুলো যদি বন্ধ হয়ে যায়, একটা উপকূলীয় এলাকা 90,000 শ্রমিক কৃষক এটার সাথে জড়িত, আরো নিম্নে 5,000 ব্যবসায়ী, নিম্নে 5 লাখ এই ব্রিকফিল্ডের সাথে জড়িত শ্রমিক আছে 90,000। এই 90,000 শ্রমিকের চাকরি, এরা কি কাজ করবো? এরা যার মধ্যে বদ্ধ যাবো, চুরি ডাকাতি ছাড়া আর এর কোনো উপায় নাই। লোক ছাড়া আর কোনো উপায় নাই, এদের মনে করার কোনো উপায় নেই। আপনি দেখেন পশ্চিমে নদী, পূর্বে নদী, সব নদী। এখন এটা নদী ভাঙ্গা কোন শিল্প কারখানা নাই। এই ব্রিক ফিল্ডের উপরে এই কৃষক শ্রমিক ধন্যবাদ জানাই আমি এই অঞ্চলের উদ্যোগটাকে সুন্দর কথা বলার জন্য। আসলে তাদের কথা হলো, এক কথায় তারা যেটা প্রকাশ করেছেন, যদি ব্রিক ফিল্ড বন্ধ করতে হয় তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, এই অঞ্চলে মিল ফ্যাক্টরি করে দেওয়া। যে তারা এই ব্রিক ফিল্ড বন্ধ হয়ে গেলে তারা কি ধরে খাবে? এই হাজার হাজার শ্রমিক কোথায় যাবে? আর যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে তাদের বা কি হবে? অনেকে ব্যাংক লোন নিয়ে, অনেকে বাবার সম্পত্তি বিক্রি করে এই ব্যবসা শুরু করেছে। তাদের যুক্তিসঙ্গত আন্দোলনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, ধন্যবাদ। আরেকটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। সামনে রাস্তায় ব্যারিকেড দিয়ে গাছের গাড়ি রেখে প্রায় পুরো রোড বন্ধ করে রাখা হয়েছে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছে আজকে আর ব্রিক ফিল্ড ভাঙানো হবে না, এই জন্যই তো ইয়ে করা হয়েছে। পরিস্থিতি আপনাদেরকে
শান্তিপূর্ণ ধর্মঘটের শান্তিপূর্ণ ধর্মঘট করে ওনারা ওনাদের দাবি দেওয়া মেনে নেওয়ার চেষ্টা করতেছে প্রশাসন। ওনাদের শান্তিপূর্ণ আপনাদের প্রতিবাদ সমাবেশে আপনারা এটাকে অশান্তিপূর্ণ করবেন না। কিছু কুচুক্তি মহল এটাকে উস্কানি দিয়ে এটাকে অন্যদিকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আপনারা যারা এখানে পরিচালিত, যারা পরিচিত মুখ আছেন, দয়া করে তারা বিপদে পড়বেন না, কোনো উস্কানিমূলক বক্তব্য কেউ দিবেন না। আপনাদের